আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিডি রান্না ক্যানভাস চ্যানেলে নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি ইউনিক নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে একটি ডিম নিয়েছি, তারপরে হাফ কাপ পরিমাণ তাল দিয়েছি এবং 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি, হাফ স্পুন পরিমাণ লবণ দিয়েছি। এখন আমি সব কিছু ভালো করে একটা চামচের মাধ্যমে মিক্স করে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিগুলো গলে যাবে না ততক্ষণ পর্যন্ত অনবরত এটাকে মিক্স করতে থাকবো। মিক্স করা শেষে এখন আমি এখানে প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন, তবে আমি ময়দা দিয়ে আজকে নাস্তাগুলো বানাবো। তালের সৃজন থাকতে থাকতে আপনারা একবার হলো এই মুসমুসে তিলের নাস্তাটি একবার হলো বাসায় বানিয়ে খাবেন, দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। এখন আমি তার মাঝে আরও একটি কাপ ময়দা দিয়ে দিয়েছি, তারপর আবার ভালো করে মিক্স করে দিয়েছি হাফ স্পুন পরিমাণ বেকিং পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন আমি হাত দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিব নাস্তার জন্য। এই তালের পিঠাটি এত যে মজা, মুচমুচে, এই তালের নাস্তাটি বিশ্বাস করবেন না, এত মজা, এত লোভনীয়, খুবই ক্রিস্পি, উপরে খুবই ক্রিস্পি, ভিতরে খুবই নরম, এত মজাদার। যাকে একবার খাওয়াবেন দেখবেন সে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এই নাস্তাটি বানিয়ে আবার খাওয়ানোর জন্য। তারপরে আমি আরেক কাপ ময়দা দিয়ে দিয়েছি, তার মানে আমার এখানে সর্বমোট 3 কাপ ময়দা লেগেছে। তারপরে দেখেন এভরিওয়ান, আমি খুব সুন্দর একটি স্মুথভাবে ডো তৈরি করে নিয়েছি। এখন আমি উপরে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি, যাতে ডোটা আরও বেশি নরম সফট হয়ে যায়। তারপরে আবার একটু হাত দিয়ে মথে এটিকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে ডোটা একেবারে স্মুথ একটা নরম সফট হয়ে যায়। 10 মিনিট পর আমি আপনাদের মাঝে আবার ফিরে আসছি। দেখেন এভরিওয়ান, আমি আপনাদের মাঝে আবার 10 মিনিট পর দেখাচ্ছি কতটা নরম সফট হয়ে গিয়েছে ডোটা। দেখেন হাত দিয়ে আমি এখন আবার ভালো করে একটু গোল করে মথে নিচ্ছি। আপনার ডোটা যত সফট নরম হবে তত আপনার নাস্তাগুলো একেবারে ক্রিস্পি ফুলকো হবে। এখন আমি একটা কাটিং বোর্ড নিয়েছি, এর মধ্যে আমি এখন ডোটা আবার একটু হাত দিয়ে ভালো করে মথে নিব 1-2 মিনিট ধরে। তারপরে এই ডোটাকে আমি লম্বা করে এখন আমি ছোট করে লিচি কেটে নিব নিজের মতো করে। এখানে আমি 5টি ভাগ করে লিচি কেটে নিয়েছি। এখন আমি একটা লিচি নিয়ে তারপরে আবার ভালো করে হাত দিয়ে একটু মথে নিব। তারপরে আমি একটা বেলুনের সাহায্যে একটা রুটি বেলে নিব। নাস্তাগুলো আমি একটু বেশি অতিরিক্ত পাতলাও বানাবো না, আবার বেশি মোটাও বানাবো না, মিডিয়াম সাইজের বানাবো। এখন এই পর্যায়ে আমি উপরে একটু সাদা তিল দিয়ে দিয়েছি। এই নাস্তাটিতে আপনি যদি তিল অ্যাড করেন বিশ্বাস করবেন না, এত যে মজা হবে, মুখে স্বাদ লেগে থাকবে, এত ক্রিস্পি হবে, উপরে খুবই ক্রিস্পি হবে, ভিতরে খুবই নরম একটি নাস্তা হবে। এত মজা হয় এই নাস্তাটি। আপনি এই নাস্তা যাকে একবার খাওয়াবেন দেখবেন সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে আপনি কিভাবে এই নাস্তাটি বানিয়েছেন। এখন আমি একটা কাটারের সাহায্যে ছোট করে গোল করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন যে কোনো শেপে। দেখেন আমি একটা রুটি থেকে এই নাস্তাগুলো কেটে নিয়েছি। এখানে আমার 60টি নাস্তা হয়েছে। তার আগে আমি অনেকটা নাস্তা বানিয়ে রেখেছিলাম। এখন এক করে আমি সবগুলো নাস্তা এই প্লেটে নিয়ে নিচ্ছি। আশা করি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখেন এভরিওয়ান, আমার সবগুলো নাস্তা বানানো শেষ। এখন আমি চলে যাচ্ছি চুলায় আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে গরম করে নিয়েছিলাম। এখন আমি এক করে সবগুলো নাস্তা ছেড়ে দিচ্ছি। নাস্তাগুলো আমি ডুবো তেলে ভেজে নেব।
দেখেন কতটা ফুলকো ফুলকো হচ্ছে, একেবারে উপরে ভেসে উঠতেছে তেলে ছাড়ার সাথে সাথে। আর এই নাস্তাগুলো আপনি সংরক্ষণ করেও রাখতে পারবেন। 1 মাসে যদি আপনি এই নাস্তাগুলো বানিয়ে সংরক্ষণ করেন, দেখবেন আপনার নাস্তাগুলো একটুও নষ্ট হবে না। হঠাৎ আপনার খিদে পেল, আপনি 1টা 2টা পিঠা খেয়ে 1 গ্লাস পানি খেয়ে আপনার তৃপ্তিটা মিটে গেল। এবং বাচ্চারাও আপনার কাছে বারবার দেখবেন এই নাস্তাগুলো শুধু বারবার চাইবে খাওয়ার জন্য। খুবই পছন্দ করবে এই নাস্তাগুলো। আপনারা একবার হলো বাচ্চাদেরকে এই নাস্তাগুলো বানিয়ে দিবেন। দেখেন এভরিওয়ান, আমি যখন এরকম কালার চলে আসবে তখন আমি এগুলোকে তেল থেকে সেকে তুলে নিব। আপনারা চাইলে আরেকটু কালারও করতে পারেন বা আরেকটু আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কালার করে তেল থেকে তুলে নেবেন। এখন আমি এক এক করে সবগুলো নাস্তা এভাবে করে ভেজে নিব। তারপরে বাকি যে নাস্তাগুলো ছিল ওই নাস্তাগুলো আমি এখন তেলে ছেড়ে দিচ্ছি। এভরিওয়ান, আমার বয়সে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন এভরিওয়ান, আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া শেষ। দেখেন কতটা সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। খুবই ক্রিস্পি হয়েছে নাস্তাগুলো, এত মজা হয়েছে বলার মতো না। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনারাও বিশ্বাস করবেন আসলে নাস্তাগুলো খুবই মজাদার, খুবই লোভনীয়। দেখেন ভিতরে কত নরম হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।